তো হ্যালো ফ্রেন্ডস, আমি শাইন। তোমরা দেখছো ড্রিমার শাইন ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে নিট 2025 যে নিটের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কি হতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। তোমরা অনেকেই জানো যে নিট 2025 এক্সামের রুলস রেগুলেশন নিয়ে কিন্তু একটা কঠিন পরিস্থিতি চলছে, মানে যেই ব্যাপারটা বাংলায় আর কি যেটাকে বলে জল ঘোলাঘুলির মতো ব্যাপার আর কি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম রিপোর্টস আসছে, বিভিন্ন ইউটিউবার সেটাকে বিভিন্ন রকমভাবে প্রডিউস করছে, আমাদের সামনে তুলে ধরছে। তো এক কথায় প্রত্যেকটা নিট অ্যাসপিরিয়েন্টসের মধ্যে একটা ফোবিয়া কাজ করছে এই নিটের রিলস, মানে নিট 2025-এর কী হতে পারে, কী রুলস রেগুলেশন আসতে পারে সেটা নিয়েই আর কি সবাই খুবই চিন্তিত। বিশেষ করে যারা ড্রপার স্টুডেন্ট আছে, হ্যাঁ ড্রপার বলতে সবাই না, যারা ধরো 3, 4, 5 বা অ্যাবোভ এরকম যারা ড্রপার আছে তাদের মধ্যে আর কি বেশি ফোবিয়া কাজ করছে যে অ্যাকচুয়ালি কী হবে যদি এজ লিমিট বা অ্যাটেম্প্ট লিমিট চলে আসে। সেক্ষেত্রে তাহলে যারা বেশি ড্রপ নিয়েছে তাদের হয়তো আর এক্সাম দেওয়া হবে না। এই যে ভয় সেটাই বেশি বেশি কাজ করছে এখন বেশিরভাগ ড্রপার স্টুডেন্টদের ক্ষেত্রে। অ্যান্ড তারপরেই আমরা দেখছি বিভিন্ন নিউজ বলো, বিভিন্ন রিপোর্ট করছে বিভিন্ন নিউজ চ্যানেল বলবো না, অনেক ইউটিউবার আছে যারা আর কি এই সমস্ত রিপোর্টগুলো নিয়ে এক একজন এক এক রকমভাবে সেটা তুলে ধরছে, যেটা থেকে আর কি প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এইটার উপর বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে যে কী হবে। পড়াশুনো থেকে কিন্তু তারা টোটালি একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। তাদের কাছে এখন পড়াশুনোর থেকেও বেশি জানার প্রয়োজন হচ্ছে যে নিট 2025-এর নিউ রুলস রেগুলেশন কী হতে চলেছে, কী আসবে, নতুন নিয়ম কী কী হবে না হবে। বিশেষ করে যতটা যে 6টা মতো রুলস বলা হয়েছে বা যে 6টা মতো নিয়মের কথা বলা হয়েছে যেগুলো অ্যাড করা হতে পারে, তার মধ্যে মেন একটা পয়েন্টের উপর কিন্তু সবার ফোকাস, যেটা হচ্ছে যে এজ লিমিট বা অ্যাটেম্প্ট লিমিট। কারণ এই পয়েন্টটার উপরেই কিন্তু সবার ফোকাস, বাকিগুলো ছেড়ে দাও। কারণ যদি অনলাইন মোডে এক্সাম হোক, চাই হাইব্রিড মোডে হোক, চাই দুটো ভাগে এক্সাম হোক, যাই হয়ে যাক সেগুলোর প্রতি কিন্তু কারোর আর কোনো মানে অতটাও গুরুত্ব নেই। মেন একটা পয়েন্টের উপর কিন্তু সবাই দাঁড়িয়ে যে এজ লিমিট বা যেটা বলছে অ্যাটেম্প্ট লিমিট এটার উপরে। তো চলো অ্যাকচুয়ালি নিট 2025-এ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কেমন হতে চলেছে সেটা চলো আমরা একবার দেখে নিই। কোনো রকম ফোবিয়া নয়, ভয় নয়, সঠিকটা আমাদেরকে জানতে হবে। আমরা শুধুই কী করছি, পড়াশুনো ছেড়ে একবার এদিকে ইউটিউবে স্ক্রল করছি, এই ভিডিও দেখছি, স্ক্রল করতে করতে আরও অন্য একজনের ভিডিও চলে আসছে, আমরা সেগুলোতে কিন্তু টাইম টু টাইম সেখানে কিন্তু লস করে দিচ্ছি। আমাদের পড়াশুনো থেকে কিন্তু আমরা অনেকটা ডিস্টেন্স তৈরি করে ফেলছি। এগুলো জানা সম্পর্কে, এগুলো জানতে হবে আমাদেরকে, সেটা নিয়ে আমরা পড়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের পড়াশোনার কিন্তু ক্ষতিটাই হচ্ছে। তো চলো অ্যাকচুয়ালি আমরা দেখে নেব যে কী হতে চলেছে। কোনো রকম ভয় নয়, সঠিকটা আমাদেরকে জানতে হবে, সঠিকটা জেনে আমাদেরকে সেই মতো করে এগোতে হবে। তো চলো আজকে আমরা দেখে নেব নিট 2025 এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী হতে চলেছে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো দেখো নিট 2025 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি এখানে তোমাদেরকে কী কী হতে পারে আর কি সেটা নিয়ে তুলে ধরছি একদম ডিটেলসে। নিট 2025-এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে পারে, দেখো প্রথমেই যেটা হচ্ছে যে 12 পাস, তোমাকে 12 পাস আউট করতে হবে। সেটা তুমি যে বোর্ডেই হোক 12 পাস আউট করতে হবে উইথ পিসিবি, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমার থাকবে এবং সেটাতে তোমার পাস আউট করতে হবে। সেটা গভর্নমেন্ট, মানে তুমি যে স্টেটে হচ্ছে সেই স্টেট বোর্ড হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা প্রাইভেট যাই হোক, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে এবং সেটার উপরে তোমাকে 12 পাস আউট হতে হবে। তারপরে দেখো অনেকের কী হয়, যারা হয়তো ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তাদেরকে মেন সাবজেক্টে রাখে, হ্যাঁ, অ্যান্ড বায়োলজিটাকে তারা এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথটাকে তারা মেইনে রাখে, অ্যান্ড বায়োলজিকে কিন্তু তারা অনেকে অ্যাডিশনালে রেখে দেয়। তো বায়োলজি যাদের অ্যাডিশনাল আছে, অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে যারা রেখেছিল তারাও কিন্তু নিটের জন্য, নিট 2025-এর জন্য এলিজিবল, তারা কিন্তু নিট 2025-এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট গেল। তারপরে 3 নম্বর পয়েন্টে আসি। তোমরা যে 12 পাস করছো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিন্তু তোমাদের মিনিমাম 50% মার্কস লাগবেই। 50%-এর কম যদি 49% হয় সেক্ষেত্রে কিন্তু তুমি এলিজিবল ক্রাইটেরিয়া যেটা আছে সেটার মধ্যে পড়ছো না, সুতরাং সেক্ষেত্রে কিন্তু তুমি এলিজিবল নও, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে মিনিমাম 50% মার্কস কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে লাগবে। এই 3টে পয়েন্ট তো গেল। এরপরে আসবো সেই মেন পয়েন্ট যেটা, সেটা নো আপার এজ লিমিট অ্যান্ড নো অ্যাটেম্প্ট লিমিট। এইটা হচ্ছে যে নিট 2025-এর ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু নো
আপার এজ লিমিট, নো অ্যাটেম্পট লিমিট, কোনো আপার এজ লিমিট থাকবে না, কোনো অ্যাটেম্পট লিমিটও থাকবে না। এবার যদি অনেকেই বলো যে এতটা কনফিডেন্সের সহিত কিভাবে বলতে পারছো যে কোনো আপার এজ লিমিট থাকবে না, অ্যাটেম্পট লিমিট থাকবে না? রাধাকৃষ্ণান কমিটি তো এজ লিমিটে, অ্যাটেম্পট লিমিটের কথাটাই সেখানে তুলে ধরেছে নিট 2025-এ। দেখো কেন এজ লিমিট বা আপার এজ লিমিট বা অ্যাটেম্পট লিমিট থাকবে না, চলো সেটা নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে একটু এক্সপ্লেইন করি। তাহলে ব্যাপারটা তোমাদের কাছে বুঝতে একদম সুবিধা হবে, তোমরা নিজেরাই বুঝে যাবে। সেখানে তোমাদেরকে এত এত সবার ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না, নিজের টাইমটাকে আর ওয়েস্ট করতে হবে না। তো চলো দেখো, ফার্স্টে দেখো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নিটের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা রুলস, এগুলো মেড বাই এনএমসি নট এনটিএ। এই লাইনটার উপর ফোকাস করো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড রুলস মেড বাই এনএমসি নট এনটিএ। দেখো নিটের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যে সমস্ত রুলসগুলো অ্যাপ্লাই করা হয় সেটা কিন্তু তৈরি করে এনএমসি, এনটিএ কিন্তু নয়। এনটিএর কাজ কি? এক্সামটাকে সঠিকভাবে ট্রান্সপারেন্সি বজায় রেখে কিন্তু এক্সাম কন্ডাক্ট করা, কোশ্চেন মানে একটা ভালো প্রপার কোশ্চেন রাখা, মানে পেপারটা যেন একবারে নর্মাল না হয়, একটা মডারেট হোক বা বিশাল হার্ড না হোক, মানে পেপারটা যেন সঠিকভাবে হয়। এই সমস্ত এক্সাম রিলেটেড সব কাজটা কিন্তু দায়িত্ব হচ্ছে এনটিএ। কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রুলস এগুলো কিন্তু তৈরি করে এনএমসি নিট এক্সামের জন্য। ঠিক আছে, এটা গেল প্রথম লাইন। এরপরে আসো এই যে এজ লিমিট বা অ্যাটেম্পট লিমিট, ঠিক আছে, এই যেটা চর্চায় আছে এখন। ইন 2017 অর্থাৎ 2017 সালে যখন নিটের নাম ছিল এআইপিএমটি, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, ঠিক আছে, এটা ছিল এই অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট। এই এক্সামটা কন্ডাক্ট করা তো তখন সিবিএসই বোর্ড থেকে কিন্তু এই এআইপিএমটি এক্সামটা কন্ডাক্ট হতো, যেটা আমাদের নিট আর কি। ঠিক আছে, তো 2017 সালে সিবিএসই কী করে, এজ অ্যান্ড অ্যাটেম্প লিমিটের যে ব্যাপারটা সেটা কিন্তু প্রথমবার তারা নিয়ে আসে। সিবিএসই তারা চেয়েছিল যে এজ অ্যান্ড অ্যাটেম্প লিমিট, অ্যান্ড তারা বলেছিল যে ম্যাক্সিমাম একটা স্টুডেন্ট 3টে অ্যাটেম্প দিতে পারবে, অ্যান্ড ম্যাক্সিমাম এজ হচ্ছে তাদের 25 ইয়ার্স, 25 বছর পর্যন্ত একটা স্টুডেন্ট এই এক্সামে বসতে পারবে, অ্যান্ড ম্যাক্সিমাম 3টে অ্যাটেম্প তারা দিতে পারবে। তারপরে কি বলছে দেখো, রিল্যাক্সেশন অফ 5 ইয়ার ফর এসসি এসটি ওবিসি। এই যে 25 বছর এজের যে এটা দিয়েছিল, যারা এসসি এসটি ওবিসি হবে তাদের ক্ষেত্রে কিন্তু আরও 5 বছর এক্সট্রা, অর্থাৎ 25 + 5, অর্থাৎ তাদের ক্ষেত্রে সেটা 30, জেনারেলদের ক্ষেত্রে 25। এইটা তারা সিবিএসই বোর্ড তারা 2017 সালে কিন্তু এই রুলসটা নিয়ে আসে। তো যখনই তারা এই রুলসটা নিয়ে আসে, তারপরে দেখো এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কেস হয়। সুপ্রিম কোর্ট কি বলছে দেখো, সুপ্রিম কোর্ট ওভাররুলড দিস রুলস অ্যাট দ্য সেম ইয়ার। তো সুপ্রিম কোর্ট কিন্তু সেই রুলসটাকে বাতিল করে দেয় সেম ইয়ার, অর্থাৎ সেই বছরেই কিন্তু এই রুলটাকে তারা ক্যান্সেল করে দেয়। অর্থাৎ এই যে 3 অ্যাটেম্পস ম্যাক্সিমাম অ্যান্ড 25 ইয়ার যে এজ লিমিট, এটা কিন্তু সেই বছরে অ্যাপ্লিকেবল হয়নি। সুপ্রিম কোর্ট কিন্তু সেই বছরেই এটাকে ওভাররুল অর্থাৎ বাতিল করে দিয়েছিল, যে কোনো এজ লিমিট বা অ্যাটেম্প লিমিট চলবে না এখানে। তারপরে দেখো ইন 2018 অর্থাৎ 2018 সালে যখন এমসিআই, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, ঠিক আছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এমসিআই কি বলেছিল, যে একটা আপার এজ লিমিট তারা তৈরি করার কথা বলেছিল। আপার এজ লিমিট দেখো, আগেই কিন্তু সিবিএসই বোর্ড যেটা বলেছিল তারা হচ্ছে যে 25 ইয়ার্স এজ লিমিট অ্যান্ড ম্যাক্সিমাম 3 অ্যাটেম্প্ট, তারপরে সেটা তো ক্যান্সেল করে দেয় সুপ্রিম কোর্ট। তারপরে 2018-তে এমসিআই কী করেছিল, আপার এজ লিমিটের যে ব্যাপারটা সেটা তারা নিয়েছিল, মানে একটা আপার এজ লিমিট করা হবে, যে এই এজের পরে কিন্তু কেউ আর নিট এক্সামে বসতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট ডিরেক্ট না করে দেয় যে না, এটা চলবে না। 2018 এমসিআইয়ের যে আপার এজ লিমিট সেই ব্যাপারটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তখন কিন্তু লোয়ার এজ লিমিটটা চালু হলো, যেটা কিন্তু 17 ইয়ার্স। এই দেখো এখানে লেখা আছে 17 ইয়ার্স অর অ্যাবভ টু অ্যাপিয়ার ফর নিট এক্সাম, অর্থাৎ আপার যে এজ লিমিট সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়, বাট একটা কিন্তু লোয়ার এজ লিমিট সেখান থেকে কিন্তু চালু হয়, যে 17 বছরের নিচে কিন্তু কেউ নিট এক্সামে বসতে পারবে না। মিনিমাম তাকে 17 বছর বয়স হতে হবে, অ্যান্ড তার উপরে ম্যাক্সিমাম যত হতে পারে সেই স্টুডেন্টটা কিন্তু অ্যাপিয়ার নিট এক্সামের জন্য। তাহলে 2017 গেল, তারপরে 18 গেল। এরপরে 2020 সালে ইন 2020 সালে কী হয়, এনএমসি তৈরি হয়, ন্যাশনাল মেডিকেল কমিশন, এনএমসি তৈরি হয়। এবার দেখো এনএমসি কী বলছে, ইন 9th মার্চ অর্থাৎ মার্চের 9 তারিখ 2022, তাহলে 2022 সালে মার্চের 9 তারিখ এনএমসি কী বলছে, এনএমসি অফিসিয়ালি রিমুভড আপার এজ লিমিট,
মানে আপার এজ লিমিটের যে সম্ভাবনা হচ্ছিল, কেউ কেউ মানে কোনোবার যেটা তৈরি হচ্ছিল যে হ্যাঁ একটা আপার এজ লিমিট করা হবে, সেই জায়গাটা কিন্তু এনএমসি কিন্তু অফিসিয়ালি রিমুভ করে দেয় টোটালি, পুরোপুরিভাবে কিন্তু সেই জায়গাটা বাতিল করে দেয় যে না, ভবিষ্যতেও মানে পরবর্তীতেও আর কি আপার এজ লিমিটের এই ব্যাপারটা কিন্তু থাকবে না। অফিসিয়ালি তারা রিমুভ করে মার্চ 2022 9th মার্চ, অর্থাৎ 2022 সালের 9ই মার্চ তারা কিন্তু অফিসিয়ালি রিমুভ করে দেয় আপার এজ লিমিট। অর্থাৎ দেখো, ফার্স্টে যখন আসে সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে, সেকেন্ড যখন আপার এজ লিমিটের ব্যাপার আছে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছিল। তারপরে দেখো, এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেড বাই এনএমসি, সেটা কিন্তু এনএমসি তৈরি করে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা রুলস এগুলো কিন্তু এনএমসি তৈরি করে, নট ইট মেড বাই এনটিএ, এটা কিন্তু এনটিএর দ্বারা তৈরি হয় না। সো দেখো, এনটিএ কন্ডাক্ট অনলি এক্সাম, এনটিএ কিন্তু নিট এক্সামটা কন্ডাক্ট করে, আর নিটের মতো এরকম অনেক এক্সাম আছে যেটা কিন্তু এনটিএ কন্ডাক্ট করে। সো নিট 2025 এজ লিমিট, নো এজ লিমিট, নিট 2025 নো এজ লিমিট, অর্থাৎ নিট 2025-এ কিন্তু কোনো এজ লিমিট থাকছে না। 100% গ্যারান্টি কিন্তু নিট 2025-এ কিন্তু কোনো এজ লিমিট থাকবে না। যদি হয় সেটা 2026-তে হতে পারে, বাট 2025-এ কিন্তু কোনো এজ লিমিট থাকবে না, এটা কিন্তু 100% বলে দিলাম। কেন, এবার তোমরা আশা করি এই জায়গাটা বুঝে গেছো যে সুপ্রিম কোর্ট সেটাকে ডিনাই করেছে। যদি এবারেও চেষ্টা করে যে 2025-এ এজ লিমিট বা অ্যাটেম্প লিমিটের জায়গাটা তৈরি করবে, সেই রুলস নিয়ে আসবে, সুপ্রিম কোর্ট কিন্তু মুহূর্তের মধ্যে এই রুলসটাকে ক্যান্সেল করে দেবে, অ্যান্ড এটা কিন্তু হবে না, কোনোভাবেই পসিবল নয়। তারপরে দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ড্রপার স্টুডেন্টের 4th 5th 6th বা তারও অনেক অ্যাবভ যে সমস্ত ড্রপার স্টুডেন্ট আছে, তারা কিন্তু অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে, তাদের প্রিপারেশন কিন্তু চলছে অলরেডি। এক্সামের আর কিন্তু খুব বেশি দিন বাকি নেই, 5 to 5.5 মান্থ মতো আমাদের এক্সামের বাকি আছে। আমরা জানি মে মাসের 4 তারিখে কিন্তু নিট 2025-এর যে এক্সামটা সেটা কন্ডাক্ট হবে। সুতরাং সেই হিসেবে কিন্তু বেশি টাইম নেই, অ্যান্ড অলরেডি কিন্তু স্টুডেন্টরা পড়াশুনো শুরু করেছে, অলরেডি 6 মান্থ কিন্তু তারা পড়াশুনো কন্টিনিউ করছে। সেক্ষেত্রে হঠাৎই একটা নিউ রুলস চলে আসবে 3 মান্থ আগে, অ্যান্ড সেটা অ্যাপ্লাই হবে, এটা কোনোভাবেই পসিবল না। সুতরাং প্যানিক হওয়ার কোনো জায়গা নেই। এই জায়গাটা টোটালি দেখো, একজন ইউটিউবার এক এক রকমভাবে এই জায়গাটাকে আর কি প্রডিউস করার চেষ্টা করছে, ভিউজ কামানোর একটা ব্যাপার চলছে এখানে। বাট এই জায়গাটা আর ম্যাক্সিমাম স্টুডেন্ট কী হচ্ছে যে হ্যাঁ, থাম্বনেল দেখছে, একটা সুন্দর বেশ থাম্বনেল আছে, সেটা থেকে ঢুকে পড়ছে, এবং 10-12 মিনিটের ভিডিওটা পুরোটা বসে বসে দেখছে যে কোথাও যদি থাকে এটা যে হ্যাঁ এজ লিমিট থাকবে না, এই রিলেটেড কিছু না। ম্যাক্সিমাম যেটা হচ্ছে, ম্যাক্সিমামই যে তারা চেষ্টা মানে তারা আর কি এক একজন এক এক রকমভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এই ব্যাপারটাকে। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সেখানে বিভ্রান্তির শিকার হচ্ছে, তাদের টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু দিন দিন ডিপ্রেসড হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। আজ এডুকেশন মিনিস্টার এই বলেছে, কাল সেই বলেছে, আজ এই রুলস কাল সেই রুলস, হ্যান ত্যান বিভিন্ন রকম রিপোর্ট সামনে আনছে, এই নিয়ে ভিডিও তৈরি হচ্ছে, হাজার হাজার ভিডিও তৈরি হচ্ছে, আর আমরা সবাই পড়াশুনো ছেড়ে কিন্তু সেদিকে চলে যাচ্ছি। ফ্যাক্ট যে জায়গাটা সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই জায়গাটা বোঝো যে অ্যাকচুয়ালি আগে কী হয়েছে, সেই জায়গাটা যদি বিশ্লেষণ সবাই করে তাহলে কিন্তু আর এতটা কন্ট্রোভার্সি বা এতটা হ্যাম্পার একটা সিচুয়েশান তৈরি হয় না। প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা ফোবিয়া তৈরি হচ্ছে যে অ্যাকচুয়ালি কী হবে, কী হতে চলেছে। তো তোমাদের কাছে আমি আশা করি এই ব্যাপারটা বুঝিয়ে দিতে পারলাম যে কী হতে চলেছে। সুতরাং কোনো ভয় নয়। এই যে কথাটা বললাম যে মিনিমাম এই যে নো আপার এজ লিমিট, নো অ্যাটেম্প লিমিট ইন নিট 2025 কিন্তু এটা কোনোভাবেই থাকছে না, 100%, তোমরা মিলিয়ে নিও। তাই এই ব্যাপারটা নিয়ে প্যানিক হওয়ার কোনো জায়গা নেই। 4 লিমিট, তারপরে যেটা শোনা যাচ্ছে অনেকে বলছে যে 4টে লিমিট ম্যাক্সিমাম এই বছরে যেটা করবে, 4টে লিমিট ম্যাক্সিমাম, অর্থাৎ 4টে লিমিটের মানে 4টে অ্যাটেম্পটের পরে কেউ আর এক্সাম দিতে পারবে না। এটা যদিও চালু হয় সেটা 2026-এ হতে পারে, 2025-এর ক্ষেত্রে কিন্তু কোনো মানে সম্ভাবনা নেই। সুতরাং এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো জায়গা নেই, একদমই না। তাতে কী হবে, তোমার প্রিপারেশনে ঘাটতি হবে, এই যে টাইমটা চলে যাচ্ছে এই টাইমটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। খুবই একটা গুরুত্বপূর্ণ সময় প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টসের। আর এই টাইমে যদি এরকম চিন্তাভাবনা, ডিপ্রেশন, হ্যান ত্যান এগুলোর মধ্যে দিয়ে যায়, তাহলে কিন্তু পড়াশুনোর যে ফোকাস সেইটা কিন্তু শেষ হয়ে যাবে, সেই জায়গাটা তৈরি করা কিন্তু পসিবল নয়। একটা দিন চলে যাওয়া মানে এখন একটা স্টুডেন্টের কাছে কিন্তু কোটি টাকার সমান একটা দিন। কারণ দেখো, নিটের যে সিচুয়েশান এখন, খুবই একটা কম্পিটিশনের মধ্যে কিন্তু নিট এক্সামটা চলছে। তারপরেও কিন্তু সেখানে দেখো পেপার লিক, হ্যান ত্যান কত কী। তো এইসবের দিকে কান না দিয়ে নিজের স্টাডির দিকে ফোকাস করতে হবে। সঠিক ব্যাপারটা যেটা ফ্যাক্ট যেটা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটা আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। কারণ কি দেখো, সবাই
ভিডিও স্ক্রল করেই যাচ্ছে করেই যাচ্ছে, কি হবে কি হবে কি হবে, সবার মনেই কিন্তু একটাই প্রশ্ন, এজ লিমিট বা অ্যাটেন্ড লিমিট এটা হবে নাকি হবে না। তো এই জায়গাটা সম্পূর্ণ ছেড়ে দাও, ওই জায়গার দিকে যেও না। 2025 ইজ ইয়োর লাস্ট নিট এক্সাম, এটা যেন হয় সেটার দিকে ফোকাস করো। এটা ভেবো না যে হ্যাঁ অ্যাটেম্প লিমিট চলে আসবে আমি আর দিতে পারবো না, এই সব ভাবার কোনো দরকার নেই। এই জায়গাটা ছাড়ো, টোটালি ছাড়ো এই জায়গাটা। তুমি তোমার পড়াশোনার প্রতি ফোকাস করো, দ্যাটস এনাফ ফর ইউ। মানে তোমার গোলটাকে তোমাকে সেট করতে হবে। এই সব জিনিসগুলো হ্যাম্পার করবে, প্রতি বছর আসবে এরকম কিছু জিনিস, নিউ রুলস হ্যান ত্যান, সেগুলো আমাদের লাইফে কিন্তু অটোমেটিক্যালি একটা ফোবিয়া তৈরি করে, আমাদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে। অ্যাকচুয়ালি যেটা মেন প্রবলেম হয়, আমাদের পড়াশুনো থেকে কিন্তু আমাদের একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। কারণ দেখো পড়তে যাচ্ছি, পড়াশুনো করছি, হঠাৎ দেখলাম এরকম একটা কারোর স্ট্যাটাস যে 4 লিমিট, 4টের বেশি মানে অ্যাটেম্প্ট কেউ করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু সবার মনে একটা মানে যারা বিশেষ করে যারা 4, 5, 6 অ্যাটেম্প্টের দিকে যারা আছে, তাদের কিন্তু সবচাইতে বেশি মানে ডিপ্রেসড হয় তারা, বেশি চিন্তার শিকার কিন্তু তারাই হয় যে তাহলে কি হবে? এতদিন যে প্রিপারেশন নিলাম সেটা কি তাহলে ফালতু চলে গেল? আমি কি নিট এক্সামে বসতে পারবো না? এরকম বিভিন্ন চিন্তা কাজ করে, অনেক কিছু কাজ করে। সেক্ষেত্রে কি হয়, আমাদের পড়াশুনো থেকে আমাদের ডিসট্যান্স তৈরি হয়ে যায়। পড়াশুনোর সেই টাইমটা কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং একদমই না। বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রিপোর্ট করবে, বিভিন্ন রকমভাবে ব্যাপারটাকে ফুটিয়ে তুলবে। কিন্তু দেখবে প্রত্যেকটা ভিডিও দেখবে একরকম তার থাম্বনেল থাকে। তার যে থাম্বনেল ভিডিও সেটা একরকম। ভিতরে ভিডিও দেখছো 15 মিনিট 20 মিনিটের। সেখানে কিন্তু তুমি অ্যাকচুয়াল কিন্তু সেটা থেকে কোনো মানে যে সেটার যে লাস্ট বা ফাইনাল একটা কথা কিন্তু তুমি পাবে না। ঠিক ঘুরিয়ে পেঁচিয়ে সেই 16 থেকে 20 মিনিটটা শেষ হয়ে যাবে। অ্যাকচুয়াল তুমি বুঝতে পারলে না যে কী হলো, কী শুনলাম, কী গেল। এই জায়গাটা এরকমই। ম্যাক্সিমাম ভিডিও কিন্তু এরকমই হবে। প্রত্যেকটা আ মানে আমি কাউকে ছোট করতে চাইছি না, বাট এইরকমই হচ্ছে যে ভিউস আসবে প্রচুর। ভালো একটা যদি থাম্বনেল দিই, স্টুডেন্ট ক্লিক করবে, দেখবে এবং তারা ভাববে 16 থেকে 20 মিনিট ফুলটাই দেখি। কোথাও মিস করে গেলাম, সেখানেই হয়তো মেন ফান্ডা ছিল, মিস করে গেলাম। বাট অ্যাকচুয়ালি 16 থেকে 20 মিনিটের এই ভিডিওটা তুমি দেখবে, তারপরে দেখবে অ্যাকচুয়াল ফান্ডা কিছুই নেই তার মধ্যে। কয়েকটা রিপোর্ট এই বলেছে, সে সেই বলেছে, এই হতে পারে, সেই হতে পারে, এইসব করেই সব শেষ। বাট অ্যাকচুয়াল পয়েন্টে কিন্তু কেউ কথা বলবে না। কারণ সেই পয়েন্টে কথা বলে দিলে একটা ভিডিওতে সব শেষ। পরবর্তীতে কীভাবে ভিডিও আসবে? তো ওইসব ঘাবড়িও না ওইসব দিকে, একদমই না। নিট 2025, 24-এ যেমন নিট গেছে 25-এও তেমন হবে। সিলেবাসের যেটা চেঞ্জ, আরেকটা ব্যাপার, নতুন শুনছি নো চেঞ্জ ইন সিলেবাস, যে সিলেবাস চেঞ্জ হয়ে যাবে এটা না। 24-এ যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটাই হবে, ওটাই পড়ো। সিলেবাস এমন নয় যে 2 মাস আগে নিটের সিলেবাস চেঞ্জ করে দিল। আরে 24-এই তো সিলেবাসের একটা চেঞ্জেস এলো, আবার 25-এই চেঞ্জ। মানে কী ব্যাপার? এইটা হতে পারে না, ঠিক আছে? অনেকে অনেক কিছু বলে, কেউ বলছে 3 ঘন্টা এক্সাম হবে, কেউ বলছে 180টা কোয়েশ্চেন হবে। অনেকে অনেকভাবে কিন্তু আর কি আমাদেরকে মানে টলারেন্স করছে যে হ্যাঁ, এইটা হতে পারে, ওইটা হতে মানে একটা প্রত্যেক স্টুডেন্টের মাথায় এই ব্যাপারটাই ঘুরছে। পড়াশোনা নেই, ওটাকে দূরে রাখো, সাইড, পুরো সাইড ওটা। এখন সবাই ইউটিউবে ঢুকছে, দিনের পর দিন স্ক্রল করছে, ভিডিও দেখছে, ব্যাস এতেই টাইম শেষ। সকাল 6টায় উঠছে, রাত 12টা বেজে গেল, চলো আজকের দিনটা তো শেষ। এই করে কিন্তু অনেকটা টাইম লস হয়ে যাচ্ছে। তাই আর নয়, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এইসব ভাবলে চলবে না। নিট 2025, 2024 সাল যেমন গেছে 2025 তেমনই যাবে। 25-এ কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস আসবে না। অনেকে অনেক কিছু বলবে, দেখো সেই সব দিকে কিন্তু কোনো রকমভাবে নজর দেওয়া যাবে না। তাতে তোমার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কেউ কিন্তু এই জায়গাটাকে এড়িয়ে চলে যাবে। অ্যান্ড দিন শেষে দেখা যাবে তারাই সাকসেসফুল হয়ে গেছে। সুতরাং এই দিকে ভাবার কোনো দরকার নেই। নো চেঞ্জ ইন সিলেবাস, সিলেবাসে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। সেম অ্যাজ নিট 2024, 2024-এ যেমন সিলেবাস ছিল সেম টু সেম কিন্তু 100% 2025-এ সেম সিলেবাসেই এক্সাম হবে। সুতরাং কোনো ভয় নয়, ফোবিয়া নয়, কোনো রকম চিন্তা নয়। ওগুলোকে ছাড়ো, দূরে রাখো, যা হবে দেখা যাবে। এটা বলো, পড়াশুনো শুরু করো, ঠিক আছে? এসব এত ভিডিও স্ক্রল করে কিছুই হবে না। আলটিমেটলি আমাদের যেটা দরকার, আমাদেরকে সেই জায়গায় পৌঁছাতে হবে। দেখো হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই আমাদের। ধরে রাখো 150 ডেজ টাইম আছে, ঠিক আছে? এইটার মধ্যে কিন্তু আমাদেরকে সবটাই কভার করতে হবে। সুতরাং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিট 2025-এ কী হতে পারে সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। অ্যান্ড এই যে মেন যে পয়েন্টটা সবাই যেটার জন্য আর কি এত আর কি সবার মনে এত প্রশ্ন, নিট
নো আপার এজ লিমিট, মানে আপার এজ লিমিট বা অ্যাটেম লিমিট, এই যে ব্যাপারটা, এটা হবে কি হবে না। দেখো আবার বলছি 100% যে এই জায়গাটা কিন্তু এই নিট 2025-এ তো কিছু হবে না। 26-এ কী হবে না হবে সেটা পরে দেখা যাবে। সুতরাং আমাদের জায়গায় আমাদেরকে স্টেবল থাকতে হবে, শক্ত থাকতে হবে, কনফিডেন্স রাখতে হবে নিজের প্রতি, না হলে কিছুই হবে না। তো আর নয়, অনেকটাই চেষ্টা করলাম সবার মাঝে একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করার। তো অনেকটা টাইম নষ্ট হচ্ছে সবারই। চলো আর সময় নষ্ট নয়, আমরা আমাদের গোলটা অ্যাচিভ করি। যে টার্গেট আমরা আমাদের সেটাকে ফুলফিল করতে হবে। এইসব দিক ভেবে আমি দেখলাম যে জানুয়ারিতে গিয়ে দেখছি যে না, এসব তো কিছুই হলো না। তখন দেখছি আমার হাতে আর 2 মাস টাইম পড়ে আছে। আমি কী করব? পসিবল হবে না। তখন কিন্তু ডিপ্রেশন আরও বেশি লাগবে। তখন কিন্তু আরও কঠিন সিচুয়েশন তৈরি হবে। তাই এসব ভেবে লাভ নেই। যা হবে দেখা যাবে, এটা বলো নিজের মনকে, নিজের মাইন্ডকে, দেন স্টাডি শুরু করো। যা হবে দেখা যাবে। বাই। আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদেরকে মনে হয় যে না সত্যিই ভিডিওটা হেল্পফুল হয়েছে, মানে তোমার ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পেরেছো অ্যাকচুয়াল ফ্যাক্ট জিনিসটা কি, মানে তোমাদের কাছে তো তুলে ধরলাম যে এজ লিমিটের এই যে ব্যাপারটা 17 সাল থেকে কিন্তু এটা চলে আসছে, হয়নি কিন্তু। এই যে এজ লিমিটের ব্যাপারটা 25-এ অ্যাপ্লিকেবল হবে যেটা শোনা যাচ্ছে, এটা কিন্তু এবার প্রথম নয়, আগেও কিন্তু দুবার এটা হয়েছে, সেটা বারবার ক্যান্সেল হয়ে গেছে। তাই ভেবো না অত সহজে কিন্তু এই রুলসটা চলে আসবে অ্যান্ড সেটা অ্যাপ্লিকেবল হবে। একদম ছাড়ো, এটার থেকে দূরে সরে যাও এবং ভিডিওটা কিন্তু অনেক অনেক শেয়ার করো, যাতে সবাই জানতে পারে, বিশেষ করে আমাদের বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা সবাই যেন জানতে পারে। সুতরাং এই সব ভিডিও দেখা ছেড়ে সবাই যেন নিজের স্টাডির দিকে ফোকাস করে এবং সবাই যেন ভালো একটা জায়গা তৈরি করে, সেটাই আমাদের লক্ষ্য। এই সব এত এত ভিডিও দেখে টাইম নষ্ট করে কিছু হবে না। আলটিমেটলি যেটা হওয়ার সেটাই হবে। এই সব ফালতু এদিকে টাইম নষ্ট করলে কিন্তু আমরা আমাদের লাইফ থেকে কিন্তু একটা একটা করে ধাপ পিছিয়ে যাবো। আমাদের কিন্তু এগিয়ে যাওয়ার কোনো জায়গা এখানে নেই। তো আজকের ভিডিওটা এতটুকুই। আবারও বলছি, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডসদের মাধ্যমে, যাতে সবাই প্রপার জিনিসটা জানতে পারে। এই সব ভিডিও দেখে যেন নিজে ঘাবড়ে না যায়, কী হবে না হবে, কী হতে চলেছে, এই সব প্রশ্ন যেন নিজের মনের মধ্যে না রাখে। অ্যাকচুয়ালি সবাই যেন পড়াশুনো করে ভালো জায়গা তৈরি করতে হবে, সেটাই যেন সবাই করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো। আমাদেরকে আমাদের গোল অ্যাচিভ করতেই হবে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো।